আপনার বাসার মধ্যে যে দোলনার মধ্যে একটা ছোট্ট বাচ্চা আছে ওই বাচ্চাটা যার পক্ষে সাক্ষী দেবে সে হবে ভালো মানুষ, যার বিরুদ্ধে সাক্ষী দেবে সে হবে খারাপ মানুষ। আপনারা বলেন ওই বাচ্চাটা কি কোনো মিথ্যা সাক্ষী দেওয়ার কথা নাকি? বাচ্চাটা যদি বলতো যে বাচ্চা নামদার, ইউসুফ আলাইহিস সালাম পবিত্র, উনি খারাপ কাজ করতে পারে না, জুলাইখা খারাপ মহিলা, এতটুকু বললে চলতো। কিন্তু আল্লাহ তাআলা ছোট্ট বাচ্চার কথার মধ্যে কি সুন্দর যুক্তি দিয়ে দিলেন, বলে যে ইন কানা কামিসুহু কুদ্দা মিন কুবুলিন ফাসাদাকাতু ওয়া হুয়া মিনাল কাযিবিন। বলে যে বাদশা, আমি কারো পক্ষে বিপক্ষে বলবো না, ইউসুফ ভালো জুলাইখা খারাপ এটাও বলবো না, জুলাইখা ভালো ইউসুফ খারাপ এটাও বলবো না, বরং আমি বাচ্চা আল্লাহর পক্ষ থেকে আপনাকে একটা নিয়ম শিখাই দিতেছি। আপনি ইউসুফের যে জামাটা আছে এই জামাটা যদি সামন দিক থেকে ছিঁড়া পান, ইন কানা কামিসুহু কুদ্দা মিন কুবুলিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন। শিখার জন্য শোনার জন্য তৌফিক দিয়েছেন, শুকরিয়া আদান করছি, আলহামদুলিল্লাহ। কোরআন শরীফ থেকে আমি 114টি সূরা থেকে এমন একটি সূরা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলেন পুরা কোরআন শরীফের মধ্যে ইউসুফ আলাইহিস সালামের ঘটনা হলো সবচেয়ে সুন্দর, সবচেয়ে উত্তম। আমার দিকে তাকায় থাকবেন, হ্যাঁ? শেষে দেখবেন আল্লাহ চাহে তো হইতে এমন হতে পারে যে হুজুর আরেকটু বলেন। যেই ঘটনাকে আল্লাহ তাআলা সবচেয়ে সুন্দর বলছেন, ঘটনাটা কি শুনতে কি ভালো লাগবে না খারাপ লাগবে? শেষের দিকে এমনও হতে পারে হুজুর আরেকটু বলেন, ছাড়েন না। তথায় শুরুতেই বলছি গভীর মনোযোগ দিয়ে শুনুন, ইনশাআল্লাহ দেখবেন অনেক ভালো লাগবে, অনেক মজা পাবেন। যেহেতু আল্লাহ তাআলা বলছেন পুরা কোরআন শরীফের মধ্যে এটা হলো সবচেয়ে সুন্দর ঘটনা। সূরা ইউসুফের শুরুতে আল্লাহ তাআলা বললেন আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। আলিফ লাম রা এটার অর্থ আল্লাহ তাআলা কেবলমাত্র ভালো জানেন, আমি বিস্তারিত সবকিছু বলবো না, সংক্ষেপ। তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, এগুলো হলো সুস্পষ্ট কিতাবের বর্ণনা। ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন। এরপর আল্লাহ তাআলা বলতেছেন নাহনু নাকুসু আলাইকা আহসানাল কসাসি বিমা আওহাইনা ইলাইকা হাদাল কুরআন ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন। আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে ডাক দিয়ে বলেন, হে রে আমার গোলাম, এই কোরআন শরীফের মধ্যে আমি যত সুন্দর সুন্দর ঘটনা বর্ণনা করেছি, নাহনু নাকুসু আলাইকা আহসানাল কসাস, সবচেয়ে সুন্দর ঘটনা আমি তোদেরকে বয়ান করে আমার নবীর মাধ্যমে শুনিয়ে দিচ্ছি। নাহনু নাকুসু আলাইকা আহসানাল কসাস বিমা আওহাইনা ইলাইকা হাদাল কুরআন ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন। এরপর আল্লাহ তাআলা বলতেছেন ইয ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন। মুরব্বি বাবা, আমার দিকে তাকায় থাকেন, ইনশাআল্লাহ দেখবেন অনেক ভালো লাগবে, অনেক মজা পাবেন। তাকায় থাকেন। আল্লাহ তাআলা বললেন ইউসুফ আলাইহিস সালাম বাবাকে বললেন, বাবা আমার, আমি স্বপ্নের মধ্যে দেখেছি 11টা তারকা, একটা সূর্য, একটা চন্দ্র আমাকে সেজদা করতেছে, বাবা সেজদা করতেছে। এবার বাবা
ছেলেকে কি বললেন? বললেন ক্বালা ইয়া বুনাইয়া লা তাকসুস রুয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা। বলে যে ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামকে বললেন, বাবা আমার 11টা তারকা, একটা সূর্য, একটা চন্দ্র যেহেতু তোমাকে স্বপ্নের মধ্যে তুমি দেখেছো তোমাকে সেজদা করতেছে, এটা আমার দেন না, যেহেতু তোমাকে সেজদা করতেছে, কিন্তু এই খবরটা তুমি তোমার ভাইদের কাছে বলবা না। এই খবরটা কথা বলতে হবে, এই খবরটা ভাইদের কাছে বলবা না, কেননা ইন্নাশ শাইতানা কানা লিল ইনসানি আদুউম মুবিন। সমাজের মধ্যে দেখবেন 5 ভাইয়ের মধ্যে যদি একটা ভাই বিদেশের বাড়িতে গিয়ে যদি বড়লোক হয়ে যায়, হালাল টাকার মাধ্যমে বড়লোক হয়ে যায়, দেখবেন আরো 4 ভাই সহ এলাকার সমস্ত মানুষ মিলে তার সাথে হিংসা শুরু করে দিছি। এটা কি বাস্তব নেই? বাস্তব হইলে এবার ইয়াকুব আলাইহিস সালাম বলতেছে, বাবা তুমি এই স্বপ্নটা তোমার ভাইদের কাছে বলবা না, যদি বলো তারাও তো নবুয়তি বংশের সন্তান, তারা বুঝে ফেলবে স্বপ্নের তাৎপর্য, তোমার সাথে হিংসা শুরু করে দিবে। যেমনি আমাদের সমাজের মধ্যে একজনে বড়লোক হয়ে গেলে আরো 10 জনে হিংসা করে। এজন্য ইয়াকুব আলাইহিস সালাম বললেন, বাবা এই স্বপ্নটা তোমার ভাইদের কাছে বলবা না। সময় দেরি হয়ে গেছে, আমি কিছু কিছু বাদ দিয়ে বলতেছি, এরপরে যে আয়াত এটা বড়, এটা বাদ। এরপর আল্লাহ তাআলা বলতেছেন, লাকাদ কানা ফি ইউসুফ ওয়া ইখওয়াতিহি আয়াতুল লিসাইলিন। বলে যে বিশ্ববাসী, কোরআন শরীফের মধ্যে যে আমি ইউসুফ আলাইহিস সালামের ঘটনা অবতীর্ণ করেছি, নাজিল করেছি, ইউসুফ আলাইহিস সালামের ঘটনার মধ্যে তোমাদের জন্য অনেক 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 শিক্ষা রয়েছে। কি আছে? শিক্ষা আছে। এবার আসেন, এরপর আল্লাহ তাআলা বলেন, ইয ক্বালু লা বাজান এক গভীর মনোযোগ, শেষে কিন্তু আফসোস করে বারবার বলতেছি, শুরু থেকে শেষ পর্যন্ত শোনেন, দেখবেন অনেক ভালো লাগবে। এবার ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা বলতেছে, ইয ক্বালু লা ইউসুফ ওয়া আখুহু আহাব্বু ইলা আবিনা মিন্না ওয়া নাহনু উসবাতুন ইন্না ইযাল লাখাসিরুন। ইউসুফ আলাইহিস সালামের 12 ভাই, বিনিয়ামিন হলো আপন ভাই, বাকি 10 ভাই তারা মায়ের পেটের ভাই না, বাবার ঔরসের ভাই। 10 ভাই মিলে বলতেছে, কিরে 10 ভাই আমরা অনেক শক্তিশালী, অনেক শক্তিশালী, আমরা 10 ভাই মিলে সংসারের যত কাজ কর্ম করি, ছোট্ট ইউসুফ তো এত কাজ কাম করে না, তাহলে বাবা আমাদেরকে বাদ দিয়া কেন ইউসুফকে এত মায়া করে? আমরা ইউসুফের মায়াটা সহ্য করতে পারি না। এই ছেলেটা কি সুন্দর না? ইউসুফ আলাইহিস সালাম কেমন সুন্দর, একটু পরে বলতেছে, দাঁড়ান, আল্লাহু আকবার এমন জোরে বলবে। আইহা, এবার ভাইরা বলতেছে, উকতুলু ইউসুফা আবিতরহুহু আরদান ইয়াখলু লাকুম ওয়াজহু আবিকুম ওয়া তাকুনু মিন বাদিহি কওমান সালিহিন। ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই বলতেছে, ইউসুফকে জবাই করো, ইউসুফকে উকতুলু ইউসুফা, ইউসুফকে জবাই করে দাও, আবিতরহুহু অথবা জমিনের মধ্যে তোমরা পোতায় ফেলো, খাদায় ফেলো। তাহলে ইউসুফ যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেয়, তাহলে ইউসুফের পরিবর্তে যে ভালোবাসা, এই ভালোবাসাটা তোমরা নিজেরাই পেয়ে যাবে। এজন্য উকতুলু ইউসুফা, ইউসুফকে হত্যা করো, আবিতরহুহু অথবা জমিনের মধ্যে পুঁতে ফেলো। এবার সমাজের মধ্যে দেখবেন, যেই পরিবারের মধ্যে সন্তানটা বড় থাকে, এটা দেখবেন একটা আহাম্মক, নির্ভোগ, মায়া বেশি, ছোট ভাইরা জ্বালায়, তারপরও বড় ভাইরা তাদেরকে মহব্বত করে। 10 ভাইয়ের মধ্যে সবচেয়ে বড় ইয়াহুদা যে ভাইটা ছিল, অন্য ভাইদেরকে বলতেছে, ভাই
তোমরা ইউসুফকে হত্যা করবা না। তোমরা যদি চাও ইউসুফকে দুনিয়া থেকে বিদায় করে দিতে, তাহলে তোমরা একটা কূপের মধ্যে ফেলে দাও, তাহলে তোমাদের উদ্দেশ্যটা হাসিল হয়ে যাবে। তাহলে তোমাদের উদ্দেশ্যটা হাসিল হয়ে যাবে। আল্লাহ তাআলা বললেন, قال قائل منهم لا تقتلوا يوسف وألقوه في غيابة الجب يلتقطه بعض السيارة إن كنتم فاعلين। ইউসুফকে সরাসরি হত্যা করো না, বরং কূপের মধ্যে ফেলে দাও, তাহলে অন্য এলাকার মানুষ কূপ থেকে উঠাইয়া ইউসুফকে তোমাদের থেকে দূরে নিয়ে যাবে, তোমাদের উদ্দেশ্য সফল হয়ে যাবে। এবার ছেলেরা বাবাকে বলতেছে, إذ قالوا يا أبانا ما لك لا تأمنا على يوسف وإنا له لناصحون। বলে যে বাবা আমার, দশ ভাই বলতেছে, বাবা আমার, আপনি কেন যে ইউসুফের ব্যাপারে খালি আমাদেরকে সন্দেহ করেন, বুঝতে পারলাম না। বলে যে চোরের মনে পুলিশ, চোরের মনে। এবার বাইরে বলতেছে, আরসিলহু মা'ানা গাদান ইয়ারতা ওয়া ইয়ালআব ওয়া ইন্না লাহু লাহাফিজুন। বাবা আমার, ইউসুফকে শুধু আপনার সাথে রেখে লাভ কি, আমাদের সাথে দিয়ে দেন। ইউসুফ আমাদের সাথে খেলাধুলা করবে, পেট ভরে খাবে, আনন্দ করবে, আমাদের সাথে ঘোরাঘুরি করবে। কিন্তু ইয়াকুব আলাইহিস সালাম বলতেছেন, ক্বালা ইন্নী লা ইয়াহজুনুনি আন তাযহাবু বিহি ওয়া আখাফু আন ইয়াকুলাহু যিবু ওয়া আনতুম আনহু গাফিলুন। ইয়াকুব আলাইহিস সালাম বলতেছে, ছেলেরা আমার, তোমাদের মনের মধ্যে যে কি খারাপ নিয়ত এটা তো আমি ঠিকই জানি। তোমরা যখন আমার ইউসুফকে আমার থেকে দূরে নিয়ে যাইবা, আমার তো ভয় হয় তোমরা মাঠের মধ্যে খেলাধুলা করবা আর বাঘ এসে ইউসুফকে খেয়ে ফেলবে। গভীর মনোযোগ দিয়ে তাকায় দেখেন, ইয়াকুব আলাইহিস সালাম জানে ছেলেরাই মেরে ফেলবে, কিন্তু সরাসরি বলতেছে না, অনেক কারণ আছে। এবার ছেলেরা বলতেছে, قالوا لئن أكله الذئب ونحن عصبة إنا إذا لخاسرون। বাবা আমার, আমরা 10 ভাই থাকতে যদি ইউসুফকে বাঘে খেয়ে ফেলে, তাহলে আমাদের মতো নির্বুদ্ধ ব্যাককল আর এই দুনিয়ার মধ্যে কেউ হতে পারে না। তাকায় থাকেন, গভীর মনোযোগ। এবার 10 ভাই মিলে যখন বাবার কাছে বারবার আকুতি করতেছে, বাবা ঠিক আছে বললেন। এরপরে আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা যাগাবু বিহি ওয়া আজমাউ আইয়াজআলুহু ফি গায়াবাতিল জুব। বাবা যখন ইউসুফকে তাদের সাথে দিয়ে দিলেন, ছোট্ট ইউসুফ, সুন্দর, এমন সুন্দর ইউসুফকে এক ভাই কাদের মধ্যে করে নিলেন ইয়াকুব আলাইহিস সালামকে ভালোবাসা দেখানোর জন্য, ভালোবাসা দেখানোর জন্য কাদের মধ্যে নিয়ে নিলেন। আবার আরেক ভাই কাদের মধ্যে নিয়ে নিলেন, আবার আরেক ভাই কাদের মধ্যে নিয়ে নিলেন। যখন ইয়াকুব আলাইহিস সালামের চোখের আড়াল হয়ে গেল, তখন যে ভাইয়ের কাদের মধ্যে ইউসুফ ছিল, একটা ধাক্কা দিয়া মাটির মধ্যে ইউসুফকে ফেলে দিছে। বলে যে, বেটা বেয়াদব, তোর কারণে আমাদের বাবার কাছে আমরা সম্মান পাই না, তোকে সম্মান করব নাকি? একটা ধাক্কা দিয়া মাটির মধ্যে ফেলে দিছে আর বলতেছে, তোকে আমরা কাঁধে নিব নাকি? তুইও আমাদের সাথে হাঁটতে থাক। বুঝতেছেন কিছু? এবার যখন সামনের দিকে অগ্রসর হচ্ছেন, কয়েকজন ভাই ইউসুফ আলাইহিস সালামকে ধরে এভাবে মারামারি শুরু করে দিল, মারতে শুরু করলো। মেয়েরা তোমরা যাও, মেয়েরা মহিলারা এখান থেকে মাহফিলের কাছে আসবেন না। এবার যখন
ভাইরা মিলে ইউসুফ আলাইহিস সালামকে মারতে শুরু করে দিল। ইউসুফ ছোট্ট মানুষ, কিছু বুঝে না, কান্নাকাটি শুরু করে দিল। বলে, ভাইরা আমার, বাবার সামনে কত আদর দেখাইলেন, কিন্তু এখন কেন মারতেছেন? বলে যে, আমাকে আপনারা দয়া করেন। বলে যে, যেই 11টা তারকা, একটা সূর্য একটা চন্দ্র তোকে সহযোগিতা করেছিল, স্বপ্নের মধ্যে দেখেছিলি ওই 11টা তারকা আর একটা চন্দ্র একটা সূর্যকে তোর সাহায্যের জন্য ডাক দিতে পারস। কত বড় শয়তান দেখছেন, হ্যাঁ? তোর যে 11টা চন্দ্র একটা সূর্য একটা তারকা তুই স্বপ্নের মধ্যে দেখছিলি, তা করে ডাক দে। নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ বলেন সবাই। এবার ছোট্ট ইউসুফ আলাইহিস সালাম কাঁদতেছেন। নিষ্ঠুর ভাইরা ইউসুফকে ধরে কূপের মধ্যে ফেলে দেয়। ইউসুফ আলাইহিস সালাম কান্নাকাটি করতেছেন, কূপের এইভাবে ধরে আছেন, কূপের কিনারার মধ্যে ধরে আছেন শক্ত করে। নিষ্ঠুর ভাইয়েরা ওনার হাতটাকে সরাইয়া দিয়া কূপের নিচের মধ্যে ফেলে দিল। আল্লাহ তাআলা জিবরাইলকে ডাক দিলেন, জিবরাইল আমার, এখন আসমানের মধ্যে কি করস? তাড়াতাড়ি যাইয়া আমার ইউসুফকে তুই হেফাজত কর। আল্লাহ নবী বলেন, জিবরাইল আলাইহিস সালাম সপ্তম আসমানের উপরে ছিলেন। একটা মুহূর্তের মধ্যে আসমান থেকে জমিনের মধ্যে এসে ইউসুফ আলাইহিস সালামকে নিচের দিক দিয়ে এইভাবে হেফাজত করলেন। ইউসুফ আলাইহিস সালামের একটা পশমের মধ্যে কোনো দাগ লাগে নাই। সুবহানাল্লাহ। সবাই বলেন নাই? দুপুরে ভাত খাইছেন? শরীরে শক্তি আছে না? শুধু শরীরে শক্তি দেয়া ওয়াজ চলে না, ওয়াজ চলে ইমানি শক্তি দিয়া এবং আমলের শক্তি দিয়া। আমাদের বিচুন্দার এলাকা, দাররা এলাকা, কেগলা এলাকা, এগুলো উজানির এলাকা, এগুলা আমাদের শরীরে গুস্ত নাও থাকতে পারে, কিন্তু ইমানি আর আমলের শক্তি আছে। জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে সাথে সাথে বাঁচাইয়া দিলেন। আমার দিকে গভীর মনোযোগ দিয়া তাকায় দেখেন, কেউ যদি স্বাভাবিকভাবে আসমান পর্যন্ত যায়, তাহলে জমিন থেকে আসমান পর্যন্ত সময় লাগবে যেতে 500 বছর। এই যে পোস্টারের একটা মোটার পরিমাণ আছে, মোটার পরিমাণ, এটার থেকে এই যে মাইক্রোফোনের মোটার পরিমাণটা কম না বেশি? বলেন। এই যে আসমানের মোটার পরিমাণটা কেমন? আসমানের মোটার পরিমাণটা কেমন? বলে যে আসমানের মোটার পরিমাণটাও এত বেশি, আসমানের এক মাথা থেকে নিয়ে অন্য মাথা পর্যন্ত যেতে লাগবে 500 বছর। আর জোরে বলেন। এইভাবে করে হাজার 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 বছরের রাস্তা জিবরাইল আলাইহিস সালাম একটা মুহূর্তের মধ্যে অতিক্রম করে ইউসুফ আলাইহিস সালামকে এভাবে বাঁচাইয়া দিলেন। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াজাউ আলা কামিসিহি বিদামিন কাযিব। 10 ভাই কানতে আব্বা আব্বা আব্বা। কি হইছে? কান্দুসকে কই ইউসুফকে তো বাঘে খেয়ে ফেলছে। তুমি তো মনে মনে জানে, আরে বাটপারি কারে শিয়াস তুই? বাটপারি কারে শিয়াস? বলে যে আমার ইউসুফকে বাঘে এমন সুন্দর ভাবে খাইলো, পুরা আমার ইউসুফকে খেয়ে ফেললো, কিন্তু জামাটা জানিয়ে আসছো, জামাটার মধ্যে বাঘের একটা দাগের কামড়ের কোন আঁচল নাই। সুবহানাল্লাহ বলেন। বাতিলদেরকে আল্লাহ তাআলা এইভাবেই ধরাইয়া দেন। এ জামার মধ্যে রং মেখে বাবার কাছে বলতেছে, বাবা আমার, আমাদের ইউসুফকে তো বাঘে খেয়ে ফেলেছে। ইয়াকুব আলাইহিস সালাম বললেন যে আমার ছেলেকে কোন বাঘে খেয়েছে আমি কিন্তু তোদের চাইতে ভালো জানি, কারণ আমার ইউসুফকে বাঘে এমন ভাবে খাইলো, পুরা আমার ইউসুফকে খেয়ে ফেললো। জামার মধ্যে কোনো রক্ত লাগা নাই, এ জামাটা একদম ছেড়ে নাই। বলে যে ইউসুফ আলাইহিস সালামের জামাটা এটা কোনো সাধারণ জামা না। আমার দিকে তাকায় থাকেন,
এই একটা অলৌকিক ঘটনা। আরেকটা অলৌকিক ঘটনা হলো ইয়াকুব আলাইহিস সালাম যখন ইউসুফ আলাইহিস সালামের জন্য কান্না করতে 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 বুড়া হয়ে গেছেন, বৃদ্ধ হয়ে গেছেন, অন্ধ হয়ে গেছেন। এবার একদম শেষের ঘটনার সামনের দিকে নিয়ে আসলাম, বিস্তারিত আলোচনা। বলে যে ইউসুফ আলাইহিস সালাম জামাটা খুলে ভাইদেরকে দিয়ে দিলেন। বলে যে ভাইয়ারা আমার এই পরনের জামাটা আমার বাবার চোখের মধ্যে লাগাইয়া দিবেন, চোখের মধ্যে লাগাইয়া দিবেন। ফাআতি বিহি বাসীরা। যখন ইউসুফ আলাইহিস সালামের জামাটা কথার কথা বিচুন্দার এলাকার মধ্যে নিয়ে 10 ভাই আগমন করছে, ইয়াকুব আলাইহিস সালাম চিল্লানো শুরু করছে, না জানে আমার ইউসুফ আমার কলিজা আমার মধ্যে ফিরে আসতেছি। না না, আরো জোরে সবাই বলেন। ভাইরা যখন এইভাবে করে জামাটা ইয়াকুব আলাইহিস সালামের চোখের মধ্যে লাগাইছে, এই বুড়া অন্ধ ব্যক্তিটা জামাটা চোখের মধ্যে লাগার সাথে সাথে দৃষ্টিশক্তি আল্লাহ তাআলা ফিরাইয়া দিছেন। কাদেরে কুদরত দারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাগাদাগার বগর হালে তুহি মেরা নেগাহদার। একটা অলৌকিক ঘটনা, বাঘে খাইছে কিন্তু জামা ছিঁড়ে না। আরেকটা অলৌকিক ঘটনা, এই জামাটাই এই জামাটাই যখন ওরা চোখের মধ্যে এভাবে লাগাইছেন, দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন। 3 নাম্বার অলৌকিক ঘটনা ভাইয়েরা আমার, এই যে জুলাইখা ইউসুফ নবীর পিছনে লাগছে খারাপ কাজ করার জন্য, আল্লাহ তাআলা একটা ছোট্ট বাচ্চার মাধ্যমে ইউসুফ আলাইহিস সালামকে বাঁচায়া দিলেন। বলে যে ইউসুফ আলাইহিস সালামের গায়ের মধ্যে জামাটা আছে, এটা কি সামন দিক থেকে ছিঁড়া নাকি পিছন দিক থেকে ছিঁড়া? বলে যে সামন দিক থেকে ছিঁড়া হলে ইউসুফ আলাইহিস সালাম দোষী, জুলাইখা নির্দোষ। আর যদি পিছন দিক থেকে ছিঁড়া হয় তাহলে জুলাইখা দোষী, ইউসুফ আলাইহিস সালামের সত্যবাদী। বলে যে ওই জামাটার মাধ্যমে আল্লাহ তাআলা ইউসুফের থাবা থেকে বাঁচাইয়া দিছি। এটা সামনে রয়ে গেছে, মজার ঘটনার সামনে, সংক্ষেপ করতে হবে, আর 20 মিনিট হাতে সময় আছে, বিস্তারিত আলোচনা ছিল। এবার যখন ওই যে ইউসুফ আলাইহিস সালাম কূপের মধ্যে পড়ে আছে, উপরের দিকে তাকায় আছে, একদল লোক তারা মনে করেন যে যাওয়ার প্রয়োজন নবাবপুর এলাকা দিয়ে যাওয়ার কথা, কিন্তু রাস্তা ভুলে তারা বিচুন্দার এলাকা দিয়ে চলে এসেছে। যে কূপটার কাছে যাওয়ার কোনো কথা নয়, ওই কূপটার কাছেও তারা ভুলে চলে গেছে। মানে আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে বাঁচানোর জন্য এই কাফেলাটাকে অন্য দিক থেকে ঘুরাইয়া এই এলাকায় নিয়ে আসলেন। এবার যখন ফারসালু ওয়ারিদাহুম ফাদলা দালওয়া, এক ব্যক্তি যখন মালিক ইবনে দুবর, ওনার নাম তাফসীরে আছে মালিক ইবনে দুবর, এই মালিক ইবনে দুবর যখন বালতিটা কূপের মধ্যে ফেলে দিয়েছেন, তখন পানির পরিবর্তে এমন সুন্দর একটা বাচ্চা চলে আসছে। উনি বলতেছেন ক্বালা ইয়া বুশরা হাযা গোলাম, আরে আমার কপাল খুলে গেছে, মাটির পরিবর্তে পানির পরিবর্তে আমি স্বর্ণের খণ্ড পেয়ে গেছি। বলে যে সুন্দর বাচ্চাটা কেমন? আল্লাহ তাআলা দুনিয়াটাকে সুন্দর করে বানাইছেন। আমার চেহারার মধ্যে একটা সৌন্দর্যতা আছে, তার চেহারার মধ্যে একটা সৌন্দর্যতা আছে, বাচ্চাটার চেহারার মধ্যে একটা সৌন্দর্যতা আছে, ভাইজানের চেহারার মধ্যে একটা সৌন্দর্যতা আছে, আপনাদের এক একজনের চেহারার মধ্যে এক একটা সৌন্দর্যতা আছে। বলে যে আল্লাহ তাআলা সারা দুনিয়ার সৌন্দর্যতাকে একসাথে করে এক ভাগ পুরা দুনিয়াবাসীর মধ্যে দিয়ে দিলেন, আর এক ভাগ সৌন্দর্য পুরাটা ইউসুফ আলাইহিস সালামকে আমার আল্লাহ দিয়ে দিলেন। এমন সুন্দর বাচ্চা যখন ওই লোক দেখছে, হুশ আছে? আর কথা কন, হুশ আর নাই। আল্লাহু আকবার বলতেছে ক্বালা ইয়া বুশরা হাযা গোলাম, আমার কপাল খুলে গেছে। আর কিছু লাগবে? একটা স্বর্ণের খাড়ি যদি বিশাল বড় পান, কিছু লাগবে? আর
এবার ওই লোকটা ইউসুফ আলাইহিস সালামকে সুন্দরভাবে পেঁচাইয়া গোপন করে দিলেন। ওয়াসাররুহু বিদআ ওয়াল্লাহু আলিমুম বিমা ইয়ামালুন। ইউসুফ আলাইহিস সালামকে বাজারের মধ্যে নিয়ে গেলেন বিক্রি করার জন্য। ওয়াশারাউহু বিসামানিন বাখসিন দারাহিমা মাদুদা ওয়া কানু ফীহি মিনাজ জাহিদিন। ইউসুফ আলাইহিস সালামকে সুন্দর বাচ্চাটাকে বাজারের মধ্যে বিক্রি করা হবে কেমন দাম? তাফসীর বলে যে ইউসুফ আলাইহিস সালামকে একটা পাল্লার মধ্যে উঠানো হলো, আর একটা পাল্লার মধ্যে ইউসুফ আলাইহিস সালামের সমপরিমাণ স্বর্ণ ওজন করা হলো। জোরে কোন? স্বর্ণগুলো রেখে দিয়ে আবার পাল্লার মধ্যে ইউসুফ নবীর সমপরিমাণ মৃগনাভি। যদি বাংলাদেশের মধ্যে আসল মৃগনাভি অল্প একটু দেওয়া হয়, পুরা বাংলাদেশ আনন্দে গন্ধে ছড়ায়া যাবে। এই সমপরিমাণ মৃগনাভি ইউসুফ নবীর সমপরিমাণ রাখলেন, এটাও রাখলেন। এরপরে ইউসুফ নবীকে আরেক পাল্লাই দিয়া রেশমি কাপড় দ্বারা সমপরিমাণ ইউসুফ আলাইহিস সালামের সমপরিমাণ স্বর্ণ, ইউসুফ আলাইহিস সালামের সমপরিমাণ রেশমি কাপড়, ইউসুফ আলাইহিস সালামের সমপরিমাণ মৃগনাভি দিয়া ইউসুফ আলাইহিস সালামকে জমিনের মধ্যে বিক্রি করে দিলেন। কিন্তু আল্লাহ তাআলা বলেন, তারা যদি আমার ইউসুফকে চিনত, জীবনে তারা আমার ইউসুফকে বিক্রি করত না। এই যে যাকে চিনে সে তাকে কিনে মানে জানে, ঠিক নেই? এবার মাঝখান দিয়ে আরেক মজার ঘটনা শুনে ফেলেন। ওই যে জুলাইখা ইউসুফ নবীর পাগল। জুলাইখা স্বপ্নের মধ্যে দেখতে একটা সুন্দর বাচ্চা মানে ইউসুফ নবীকে স্বপ্নের মধ্যে দেখার পর ঘুম থেকে যখন জাগ্রত হয়েছে ইউসুফ, জুলাইখা ঠিক মতো খানা খায় না, ঠিক মতো কোনো কাজ করে না, ঠিক মতো গোসল করে না, কিছুই করে না। বলে যে স্বপ্নে কি দেখলাম। পাগলের মতো ঘুরতেছেন আর বেড়াইতেছেন, খুঁজতেছেন এই স্বপ্নের সুন্দর বাচ্চাটা কোন জায়গায় পাওয়া যায়। যখন জুলাইখা বান্ধবীকে নিয়ে ঘুরতে মিশরের বাজারের মধ্যে গেলেন, ইউসুফ আলাইহিস সালামকে দেখে জুলাইখার কলিজা ঠান্ডা হয়ে গেছে। এই জুলাইখায়ে তার স্বামীকে নিয়ে এই পরিমাণ, ওনার সমপরিমাণ স্বর্ণ, সমপরিমাণ রেশমি কাপড়, সমপরিমাণ মৃগনাভি দিয়ে ক্রয় করছেন। এবার আজিজে মিশর বলতেছে, সাবধান জুলাইখা, বাচ্চাটা কিন্তু সুন্দর, বাচ্চাটা আমরা ছেলের মতো দেখবো, তাকে সুন্দর করে লালন পালন করবা। বলে যে ঠিক আছে, লালন পালন করব। কিন্তু জুলাইখার মনের উদ্দেশ্য ভালো না। মনের উদ্দেশ্য, ইউসুফ নবী তো নিষ্পাপ, জানে না এই মহিলার অন্তরে যে খারাপ নিয়ত। জুলাইখা ইউসুফ নিকে লালন পালন করতেছেন খারাপ উদ্দেশ্যে। পৃথিবীর আর কেউ জানে না আল্লাহ ছাড়া। এবার যখন ইউসুফ নবী বালেগ হয়ে গেছেন, এবার জুলাইখা বলতেছে, ঠিক আছে, আমার মনের কামনাটা আমি পূরণ করে দেই। নাউজুবিল্লাহ বলবেন না তো? কোন সময় সুবহানাল্লাহ, কোন সময় নাউজুবিল্লাহ, এটা বলতে হয় নাকি? এবার আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ারাওয়াদাতুহু আল্লাতী হুয়া ফী বাইতিহা আন নাফসিহি ওয়া গাল্লাকাতিল আবওয়াবা ওয়া ক্বালাত হাইতা লাক। জুলাইখা ইউসুফ নবীকে দিয়া খারাপ কাজ করার জন্য ঘরের দরওয়াজাগুলো বন্ধ করে দিল, তালাবদ্ধ করে দিল। বিশাল বড় বড় তালা, শক্তিশালী তালা, 7টা দরওয়াজার মধ্যে 7টা শক্তিশালী তালা লাগাইয়া দিল। এবার বলতেছে, ইউসুফ তাল ইলাইয়া, আমার দিকে চলে আসো। বলে যে বুঝতেছি না। বলে যে বুঝো না, আমার ভঙ্গির মাধ্যমে তুমি কি কিছু বুঝতেছো না? বলে যে ম্যাডাম আমাকে মাফ করবেন। বলে যে তোকে এতদিন আমি লালন পালন করছি, আমার খাহিসটা তুই মিটাইয়া দিবি। আর জোরে কর। এবার বিস্তারিত ঘটনা। আপনি যতই বলেন একটা সুন্দরী মহিলা বলতে কেমন? জুলাইখা বিশ্ব সুন্দরী, শুধু সুন্দরী না, জুলাইখা তখনকার জমানে কি বিশ্ব সুন্দরী। ইউসুফ আলাইহিস সালাম সবচেয়ে সুদর্শন পুরুষ। এবার যখন ইউসুফ আলাইহিস সালাম আর জুলাইখাকে দেখে টিকতে পারতেছেন না, নবীর মাধ্যমে গুনাহ হওয়া সম্ভব না,
আল্লাহ তাআলা বলে দিলেন লাউলা আরআ বুরহানা রাব্বি, আমার ইউসুফকে বাঁচানোর জন্য আমি একটা ব্যবস্থা করে দিলাম। বুরহান, আমার নাম বুরহান আর কি, মানে আমার রব্বানি হুজুর কয়। তো আল্লাহ তাআলা কি মাধ্যম অবলম্বন করলেন? তাফসিরের মধ্যে 3টা মাধ্যম আসছে। এক নাম্বার মাধ্যম হলো ইউসুফ আর জুলাইখা এই যে কাছাকাছি খারাপ কাজ করার জন্য জুলাইখা বারবার তাকে টানতেছে, কিন্তু ইউসুফ নবী তার দিকে তাকায়ও না ভালো করে। বলে যে আল্লাহ তাআলা তখন ইয়াকুব আলাইহিস সালামের একটা আকৃতি ইউসুফ আলাইহিস সালামের সামনে করে দিলেন। ইউসুফ আলাইহিস সালাম দেখতেছেন ইয়াকুব আলাইহিস সালাম আমার দিকে তাকান আমার দিকে, এইভাবে আঙ্গুলের মধ্যে কামড় দিয়া বলতেছে বাবা ইউসুফ। আচ্ছা, অন্যদিকে তাকাইস। এ ওয়াজ যারা অডিও শুনবে বা বাহিরে যারা আছে তারা কি বুঝতেছে? সব ওয়াজ কি না দেখলে তো হয় না, এই জায়গাটা না দেখলে হবে? ইয়াকুব আলাইহিস সালাম বলতেছে বাবা ইউসুফ, না এ কাজটা হবে না, তোমার দ্বারা সম্ভব না, তুমি নবী, আমি নবী, আমার বাবা নবী, আমার নবীদের বংশধর, উনি তো এই কাজ করবেন না। তারপরে ওনার ইমান মজবুত করার জন্য ইয়াকুব আলাইহিস সালাম এই ব্যবস্থা করলেন। আরো 2টা আছে, সময় সংক্ষেপ বলতেছি না। এবার জুলাইখা ইউসুফ আলাইহিস সালামের সাথে খারাপ কাজ করার জন্য ওনার যে একটা মূর্তি ছিল, জুলাইখার মূর্তি থেকে ঢেকে দিছে। ইউসুফ বলতেছে কি ব্যাপার জুলাইখা, তুমি মূর্তিটাকে ঢেকে দিলা কেন? বলে যে আমি তোমার সাথে যে খারাপ কাজ করব, আমার মূর্তিটাকে দেখে ফেললে আমার লজ্জা হবে। তুমি তার ব্যাক কল মাইয়া, এই মূর্তিটা দেখে নাকি? ও না দেখলেও এটারে এমন ভাবে বানাইছে যে বানানোওয়ালা কেমন জানি সে তাকায় আছে। এবার ইউসুফ নবী বলতেছে জুলাইখা, তুই এমন রবের ইবাদত করস যে রব তোকে দেখে না, যেই রব তোকে দেখে না। কিন্তু আমি ইউসুফ এমন রবের ইবাদত করি, এই প্যান্ডেলের বাইরে কি হইতেছে আমি দেখতেছি না। আটলান্টিক মহাসাগরের নিচে যদি একটা কালো পিপিলিকা কালো পাথরের মধ্যে হাঁটা চলা করে, ওই কালো পিপিলিকাটাকে আল্লাহ তাআলা স্পষ্টভাবে দেখতে পান। কালো পিপিলিকাটার হাঁটার আওয়াজটা পর্যন্ত আমার আল্লাহ স্পষ্টভাবে শুনতে পান। কাদের কুদরত দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। এই জুলাইখার রব কি? এটা দেখেন, এটা দেন্দা, এটা কানা, এটা কিচ্ছু না, এমনি রেখে দিছি। ওটা ডাকছো কীর্তি, ওটা একটু দেখলে, আর এটা দেখে না তো আমার রব এমন। আটলান্টিক মহাসাগরের নিচেও যদি একটা পিপিলিকা কালো পিপিলার এই পাথরের মধ্যে হাঁটে, আমার রব স্পষ্টভাবে দেখতে পান, শুনতে পান। সুবহানাল্লাহ। তাহলে ইউসুফ জুলাইখার কাহিনী এটা কি শুধু প্রেম কাহিনী? এটা যদি আপনি ভালো করে শোনেন আল্লাহর পরিচয় পাওয়া সম্ভব। অনেক মাহফিলের মধ্যে আসরের পরে এশারের পরে শ্রোতা থাকে না, যাক সেটা বিষয় না, গভীর মনোযোগ দিয়ে তাকায় থাকেন। এবার যখন ইউসুফ আলাইহিস সালাম খারাপ কাজ থেকে বাঁচার জন্য জোর দিলেন, বলেন দরওয়াজা কয়টা, তালা কয়টা? ছোট ছোট তালা, কত বড়? সবচেয়ে বড়, সবচেয়ে শক্তিশালী। কিন্তু ইউসুফ নবী যখন আল্লাহর নাম নিয়ে দৌড় দিলেন, তালাগুলোকে চাবি ছাড়া আল্লাহ তাআলা খুলে দিলেন। আরো জোরে বলেন। ইউসুফ নবী যখন দৌড় দিলেন, এবার আমার দিকে তাকায় দেখেন, ওই যে একটু বলছিলাম ইনকানা কমিসুহু কুদ্দা মিন কুবুলিন। সময় কম তো মিলাইতে পারতেছি না, কোনটা থেকে কোনটা কম। সাহেব 10 মিনিট আছে, গভীর মনোযোগ দিয়ে তাকায় দেখেন। এবার যখন ইউসুফ আর জুলাইখা দুইজনে দৌড়াইতে দৌড়াইতে দরজার মধ্যে গিয়ে হাঁপাইতেছে, বুঝেন না? বাইরে যারা আছো তারা মনে করবো ইউসুফ আলাইহিস সালাম না জানে খারাপ কাজ করে ফেলছে, খারাপ কাজ করছে কিছু। দুজনে হাঁপাইতেছে। সামনে যাইতে না যাইতে দেখি ইউসুফের বাবা মানে জুলাইখার স্বামী দরজার মধ্যে উপস্থিত। এবার বুঝেন কি ঘটনাটা হবে। সাথে সাথে জুলাইখা বলতেছে
قالت ما جزاء من أراد بأهلك سوءا إلا أن يسجن أو عذاب أليم। বলে যে বাদশা নামদার, এই ছেলেটা দেখেন ইউসুফ ছেলেটা বেয়াদব, আপনার স্ত্রীর সাথে সে খারাপ কাজ করতে চায়, আপনি হয়তো তাকে জেলখানার মধ্যে দিবেন, না হলে যে কোনো কঠিন শাস্তির মধ্যে আপনি তাকে গ্রেফতার করে ফেলেন। নাউজুবিল্লাহ, তো আসতে কইলেন কে? হেই, আপনারা কি জুলাইখার পক্ষে? আপনারা কার পক্ষে? ইউসুফ নবীর পক্ষে। কথা বলেন, চিল্লা বলেন, ঠিক কিনা? এবার তো ইউসুফ আলাইহিস সালাম ব্যাক করে গেছে, কি রে আল্লাহ, আমি কিচ্ছু জানি না, কিচ্ছু শুনি নাই, মহিলা কি করে? তারপরও দেখেন ইউসুফ আলাইহিস সালাম তখনও পর্যন্ত কিছু বলে না, কিন্তু জুলাইখা যখন বানায়া 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 বলতেছে, ইউসুফ আলাইহিস সালাম আর সহ্য করলেন না। ইউসুফ আলাইহিস সালাম বললেন, قال هي راودتني عن نفسي وشهد شاهد من أهلها। বলে যে বাদশা নামদার, আপনার স্ত্রী আমাকে সরাসরি খারাপ বলে দিল, আমি আপনার স্ত্রীকে জুলাইখাকে সরাসরি খারাপ বলবো না। বলে যে আপনার বাসার মধ্যে যে দোলনার মধ্যে একটা ছোট্ট বাচ্চা আছে, ওই বাচ্চাটা যার পক্ষে সাক্ষী দেবে সে হবে ভালো মানুষ, যার বিরুদ্ধে সাক্ষী দেবে সে হবে খারাপ মানুষ। আপনারা বলেন, ওই বাচ্চাটা কি কোনো মিথ্যা সাক্ষী দেওয়ার কথা নাকি? বাচ্চাটা যদি বলতো যে বাদশা নামদার, ইউসুফ আলাইহিস সালাম পবিত্র, উনি খারাপ কাজ করতে পারে না, জুলাইখা খারাপ মহিলা, এতটুকু বললে চলতো। কিন্তু আল্লাহ তাআলা ছোট্ট বাচ্চার কথার মধ্যে কি সুন্দর যুক্তি দিয়ে দিলেন। বলে যে ইন কানা কামিসুহু কুদ্দা মিন কুবুলিন ফাসাদাকাতু ওয়া হুয়া মিনাল কাযিবিন। বলে যে বাদশা, আমি কারো পক্ষে বিপক্ষে বলবো না, ইউসুফ ভালো জুলাইখা খারাপ এটাও বলবো না, জুলাইখা ভালো ইউসুফ খারাপ এটাও বলবো না, বরং আমি বাচ্চা আল্লাহর পক্ষ থেকে আপনাকে একটা নিয়ম শিখাই দিতেছি। আপনি ইউসুফের যে জামাটা আছে, এই জামাটা যদি সামন দিক থেকে ছিঁড়া পান, ইন কানা কামিসুহু কুদ্দা মিন কুবুলিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন। যদি ইউসুফের জামাটা সামন দিক থেকে ছিঁড়া পান, তাহলে বুঝবেন যে ইউসুফ সে মিথ্যাবাদী। আর যদি ইউসুফের জামাটা পিছন দিক থেকে ছিঁড়া পান, তাহলে বুঝবেন যে ইউসুফ সত্যবাদী, জুলাইখা মিথ্যাবাদী। সুবহানাল্লাহ বলবেন না? এই যুক্তির কথা কে বলতেছে? ছোট্ট একটা বাচ্চা, ছোট্ট বাচ্চা। তো এবার বাচ্চা যখন দেখে, ইউসুফ এদিকে আসো, দেখে তো তোমার জামাটা সামন দিক থেকে ছিঁড়া নাকি পিছন দিক থেকে ছিঁড়া? যখন পিছন দিক থেকে ছিঁড়া জামা পেয়ে গেলেন, বুঝে ফেললেন ইউসুফ হলো নির্দোষ, আর যত দোষ আছে সমস্ত দোষ হলো এই মহিলা বাটপারে। এই বাটপার মহিলার নাম কি? জুলাইখা। বাটপার মহিলার নাম জুলাইখা। এবার বলতেছি, ইউসুফ আরিদ আন হাযা। বলে যে ইউসুফ, আমি বুঝতে পেরেছি বাবা, তুমি আমাকে মাফ করে দাও, তোমার কোনো দোষ নাই, যত দোষ আছে সমস্ত দোষ হলো আমার স্ত্রী, তোমার আম্মা জুলাইখার। এই খবর যখন শুনছে এলাকার মহিলারা যে বাদশার স্ত্রী বাদশার ছেলের সাথে, বালক পুত্রের সাথে খারাপ কাজ করতে চাইছে, মহিলাদেরকে আর ঘুমাছে আলো শুনছস নিল, আয় হায় হায়, আরে ওই আব্দুল্লাহর পুতে সকিনার সেরির সাথে এমন কাজ করছে জবানে আনার মতো না, আর ঘুম নাই। এমন কাচ্চতের মহিলা কমপক্ষে বিচুন্দার এলাকায় নাই, বহুত আছে মাশাআল্লাহ। আর দোকানপাটে যদি একটা কোনো খবর পাইয়া বয়, বলে যে আব্দুল্লাহর বাবা রে, আর কচ্চা ওই যে সকিনার ছেলে জরিনার ভূতের সাথে যা করছে মুখে আনার মতো না। এমন ধরনের কাচ্চতের পুরুষ আমগো দাররা এলাকায় আছে, বিচুন্দার এলাকায় কম না বেশি। তো যে জুলাইখাকে ধুলাই করার জন্য ওই সময়ের মহিলাদের আর ঘুম নাই, আর কি নাই, ঘুম নাই। মাঝখান দিয়া আরেকটা কথা বলতে পারবো কিনা, আর মনে হয় 4 মিনিটের মতো আছে। তো এবার পাশাপাশি আপনি যখন নির্দোষ হবেন, নির্দোষ
সকল মানুষের কিছু শত্রু আছে, কি বলেন? যদি নির্দোষ হন, ছোট বাচ্চার মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে বাঁচাই দিবেন। 1 মিনিটে বলি আর 3 মিনিট বাকিটা ঘটনা বলবো। ঈসা আলাইহিস সালাম যখন দুনিয়াতে চলে আসলেন, একদিন ওনার বয়স। এলাকার সমস্ত মানুষ বলতেছে, কিরে মরিয়াম, তুমি তো একটা খারাপ মহিলা, তুমি জিনা করছো, তোমার স্বামী নাই, তোমার পেটের মধ্যে বাচ্চা আসলো কিভাবে? মরিয়ম আলাইহিস সালাম জবান দিয়ে কোনো কথা বলে না। ফাআশারাত ইলাইহি, মরিয়ম ছোট্ট একদিনের বাচ্চা ঈসা আলাইহিস সালামের দিকে হাত দিয়ে ইশারা দিকে তাকায় দিতেছেন, বলতেছে, ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া। মরিয়ম, তুমি পাগল হয়ে গেছো নাকি? একদিনের শিশু বাচ্চা কিভাবে কথা বলবে? একদিনের বাচ্চা বলে উঠল, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। এলাকার মানুষ, তোমরা কিন্তু আমার আম্মাকে খারাপ বলবা না, আমাকে খারাপ বলবা না। আমাকে আল্লাহ তাআলা দুনিয়াতে নবী হিসেবে পাঠাইছেন, আমার আম্মাকে আল্লাহ তাআলা কুদরতিভাবে আমার পেটের মধ্যে সৃষ্টি করে দিয়েছেন। আমি একদিনের বাচ্চাকে আমাকে আল্লাহ তাআলা কিতাব দিয়েছেন, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে নবী। কয় দিনের বাচ্চা কথা বলে? ঈসা নবী একদিনের বাচ্চা। বিস্তারিত আর গেলাম না, সামনের 2 মিনিট। এবার যখন জুলাইখা দেখতেছে পুরা এলাকার মধ্যে বদনাম হয়ে যাচ্ছে, সবাই বলতেছে জুলাইখা খারাপ, জুলাইখা খারাপ, জুলাইখা খারাপ। জুলাইখা বিশাল বড় একটা খানার আয়োজন করলেন। দেখবেন যারা কাম কুকাম করে ধরা খায়া যায়, তারা মানুষদেরকে টাকা দিয়ে আর খানা দিয়া ওই ঘটনাটাকে ধামাচাপা দিতে চায়। জুলাইখা এর ব্যতিক্রম না, এ তারা জুলাইখার থেকে শিখছে আরই মনে করে, ঠিক নেই? এবার জুলাইখা পুরা এলাকার মহিলাদেরকে নিয়ে আসলেন। ফালাম্মা সামিআত বিমাকরিহিন্না আরসালাত ইলাইহিন্না ওয়া আতাদাত লাহুন্না মুত্তাকাআও ওয়া আতাত কুল্লা ওয়াহিদাতিন মিনহুন্না সিকিনা। জুলাইখা সমস্ত মহিলাদেরকে নিয়ে আসলেন, সমস্ত মহিলাদের হাতে ফল দিয়ে দিলেন আর ছুরি দিয়ে দিলেন। ফল আর ছুরি দেওয়ার পরে বলতেছে, তোমরা ইউসুফের দিকে তাকাও আর ফল তোমরা কাটো। বলে যে তোমরা ইউসুফের দিকে তাকাও আর ফলটা কাটো। সমস্ত মহিলারা ইউসুফ নবীর দিকে তাকাইয়া ফল কাটতে গিয়া নিজের হাত কেটে ফেলছে। সুবহানাল্লাহ বলেন। এই কি করছে? হাত কেটে ফেলছে। এবার জুলাইখা বলতেছে, বান্ধবীরা আমার, তোমরা অল্প একটু হলেও বুঝছ, আমি ইউসুফের প্রেমে আমি সহজে পড়ি নাই। ইউসুফ কেমন সুন্দর। হ্যাঁ বান্ধবী, কিছুটা হলেও বুঝতে পারছি। তো এবার ইউসুফ নবী যখন বিস্তারিত ঘটনা, উনি জেলখানার মধ্যে চলে গেলেন। জেলখানার পর থেকে আসার পরে উনি রাজ সিংহাসনে চলে আসছেন। ইউসুফ আলাইহিস সালাম যখন সিংহাসন থেকে ঘোড়া নিয়ে এক জায়গার মধ্যে যাচ্ছেন, রাস্তার পাশে একজন বুড়া মহিলা ইউসুফ ইউসুফ নামের জিকির করে। ইউসুফ আলাইহিস সালাম বুড়া মহিলাটার কাছে গেলেন, গিয়ে দেখতে পেলেন যে মহিলাটাকে চিনতে পারতেছেন না। এই মহিলাটা কিন্তু জুলাইখা, বুড়া হয়ে গেছে। আর ইউসুফ নবী টকবকে যুবক, আর জুলাইখা কি বুড়া হইয়া ওই একটা ঘরের ঝুপটির মধ্যে ইউসুফ 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 নামের জিকির করে। বলে যে কিরে, মহিলা ইউসুফ নামের জিকির করে। উনি চিনার চেষ্টা করলেন কিন্তু চিনতে পারলেন না। এক সিপাহীকে পাঠালেন, সিপাহী ওই এলাকার মধ্যে ইউসুফ নবীর দিকে তাকাইছে। ইউসুফ যখন জুলাইখার দিকে তাকাইছে, 40 বছরের বৃদ্ধা অন্ধা মহিলাকে আল্লাহ তাআলা একটা মুহূর্তের মধ্যে দৃষ্টিশক্তি ফেরাইয়া দিছে। জুলাইখা ইউসুফ 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 করতে 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 ধন সম্পদ গাড়ি বাড়ি যা আছে সব শেষ, ফকিরের রাস্তার ফকির হয়ে গেছে। আর ইউসুফ নবী রাজ সিংহাসনে বসে গেছেন। বলে জুলাইখা, আমার কাছে আজকে কিছু চাইবে নাকি? বলে যে ইউসুফ, সারা জীবন তোমার কাছে কত কিছু চাইলাম, কিছুই দিলা না, আর আজকে তুমি আমার কাটা গায়ের মধ্যে লবণ ছিটাও। জুলাইখা সাবধান,
আমি নবী, আমার বাবা নবী, আমার দাদা নবী, ইব্রাহিম নবী নবী, আমরা নবুয়তী বংশের সন্তান, আমরা কখনো মানুষদের সাথে ঠাট্টা করতে পারি না। আজকে যা চাইবা তাই পেয়ে যাবা। বলে যে ইউসুফ তুমি যদি কিছুই দিতে চাও তাহলে তোমাকে যখন আমি মিশর বাজার থেকে ক্রয় করছিলাম আমার শরীরের মধ্যে যেরকম যৌবন আর রূপ ছিল ওই যৌবনটা তোমার কাছে আমি ভিক্ষা চাই। যৌবন কিভাবে ভিক্ষা দেওয়া সম্ভব? ইউসুফ আলাইহিস সালাম বললেন ঠিক আছে তোমার যৌবন আমি তোমাকে ফিরিয়ে দিব। সুবহানাল্লাহ বলবেন না? এবার ইউসুফ আলাইহিস সালাম জুলাইখাকে কাছে ডাকলেন, বলেছে জুলাইখা কাছে আসো, স্টেজের মধ্যে নিয়ে আসলেন। ইউসুফ নবীর পরনের মধ্যে যে চাদরটা ছিল চাদরটা দিয়া জুলাইখাকে সুন্দর করে ডেকে দিলেন, সুন্দর করে ডেকে দিলেন। এরপরে আল্লাহর কাছে দোয়া করতেছেন, হে মালিক ইউসুফ জুলাইখা আমার জন্য সবকিছু দিয়ে দিয়েছে, সবকিছু দিয়ে দিয়েছে, আমি জুলাইখার জন্য কিছুই করতে পারবো না, আপনি করতে পারেন, আপনি করতে পারেন। ইউসুফ নবী যখন অনেকক্ষণ কান্নাকাটি করার পরে মোনাজাত শেষ করলেন, এরপরে যখন ইউসুফ নবী জুলাইখার কাপড় থেকে এভাবে টাস করে